নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। আমি কিছুদিন আগে অর্থাৎ ২ দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। সেটি অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হচ্ছিল এবং আবেদনও শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাবো। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন জেলায় অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। সেটা আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদনটি জানাতে পারবেন। তো এখানে টোটাল 12টি ব্লকে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ কন্টিনিউ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন এলাকায় আবেদন শুরু হয়ে গেছে। সেটি আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আবেদন কিভাবে করতে হয় প্রত্যেকটি অপশন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। কোথায় কি লিখবেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এবং কোন ডিস্ট্রিক্টে বা কোন এলাকায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমি আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করি এবং কিভাবে আবেদন জানাবেন সেই আবেদন প্রসেসটিও আপনারা দেখে নিন। তো এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওপেন করতে হবে সেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাপ্লাই অনলাইনে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনারা কিন্তু ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে গেছে। তো একটু তো ওই উপরে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1। তো স্টেপ 1 এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবেন যে আপনি কী পদে আবেদন জানাচ্ছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে যেটাতে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন, যেটা আপনার করার ইচ্ছা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নাম, তো এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে কিন্তু আপনি কোন প্রজেক্ট আন্ডারে কাজ করবেন সেই প্রজেক্ট এখানে সিলেক্ট করবেন। তো এখানে প্রায় 12টি প্রজেক্ট রয়েছে। 12টি প্রজেক্টে কিন্তু 12টি জায়গায় রয়েছে, 12টি এলাকায় রয়েছে। সেই এলাকায় আপনারা যেই এলাকায় কাজ করতে চান সেই এলাকার কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। তো আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকাটি আপনি সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করবেন। এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে ভ্যাকান্সিটি বেরিয়েছে। তো এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এখনই আপনি এখানে আলিপুরদুয়ার 2 মেন আইসিডিএস প্রজেক্ট এখানে সিলেক্ট করলেন। করার পরে এখানে আপনার নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন ডেটটিও এখানে দেখিয়ে দিচ্ছে। এবং আপনি যে নোটিফিকেশন ডাউনলোড করতে চান যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেই নোটিফিকেশনটি দেখতে পারবেন। তো এবার আপনাদের নিচে বলা রয়েছে সিলেক্ট রেসিডেন্টস অ্যান্ড অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত জিপি ওয়ার্ড। এবার আপনি কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন জানাতে যাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। একে একে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে যে গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনারা পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে দেখবেন যে এই গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের টোটাল 1টি ভ্যাকান্সি রয়েছে। এটাতে আবেদন করতে চাইলে কিন্তু আপনি যে গ্রাম পঞ্চায়েতে পড়বেন সেই গ্রাম পঞ্চায়েতকে এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার যে রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে সেটা আপনার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে কি না সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি একটি কথা ভালোভাবে বলে দিচ্ছি যে আমি আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন না। যখন আপনি নোতে ক্লিক করবেন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে ইউ আর নট এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেক্টেড পোস্ট। এখানে আবেদন করেছেন, আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি পাসও করেন তাহলে কিন্তু আপনাদের এলিজিবিলিটি নাও থাকতে পারে, যে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তৈরি করার জন্য। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ইয়েস করে তারপরে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে ইস্যু ডেট সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর তারপরে আপনাদের সিলেক্ট ইস্যু আপনার কোথা থেকে এটা ইস্যু করেছেন সেই ডেট সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন প্রসেড বাটন, তো প্রসেডে এখানে ক্লিক করবেন।
ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে। আপনারা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 পার্সোনাল ডিটেলস। তো এখানে আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হবে। তো ফটো সিলেক্ট করে আপনার ফটোটি এখানে অ্যাটাচ করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নাম, যে অ্যাপ্লাই করছে তার নাম এখানে লিখে দিবেন এবং তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন, তার বাবার নামটি এখানে লিখে দিবেন, তার গার্জিয়ান নাম এখানে লিখে দিবেন, আপনার রিলেশনে যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এবং সে বিবাহিত কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ড নাম, যদি বিবাহ হয়ে থাকে তাহলে হাজব্যান্ড নাম অবশ্যই দিতে হবে। অটোমেটিক ফিমেল এখানে সিলেক্ট করে থাকবে, ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট করে থাকবে এবং তার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং স্টেপ 3তে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে এবং অ্যাড্রেস লাইন 1 এখানে আপনাদের সমস্ত অ্যাড্রেসটি দিতে হবে এবং ভিলেজ বা ওয়ার্ড নাম্বার এখানে বসাতে হবে। স্টেট অটোমেটিক দেওয়াই থাকবে এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন জানাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আলিপুরদুয়ার থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে তাই আলিপুরদুয়ার এখানে সিলেক্ট করবেন এবং সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনার সেই সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এবং ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার কোন ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসের আন্ডারে পড়ছেন সেই ভিডিও অফিসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন এখানে লিখে দিবেন এবং পোস্ট অফিস কী রয়েছে সেটা এখানে লিখে দিবেন। পিনকোড কী রয়েছে সেই পিনকোডটি এখানে ইনপুট করবেন এবং প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক বক্স করে দেবেন। টিক বক্স করে দিলে কিন্তু এই 4 নাম্বার ফর্মে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। স্টেপ 5-এ চলে আসবেন। স্টেপ 5-এ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি প্রুফ ডিটেলস। তো আইডি প্রুফ ডিটেলসের ঘরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি ফটো আইডি কার্ড হিসাবে কী দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এবং অন্য কার্ড। আপনারা এখান থেকে আধার কার্ড দিয়ে কাজটি করবেন। আধার কার্ড লিখে দেওয়ার পর আধার কার্ড নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পর স্টেপ 6 চলে আসবেন। স্টেপ 6 এখানে দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস, অর্থাৎ ক্যাটাগরি কী রয়েছে, এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার স্টেট কী রয়েছে সেটা এখানে অটোমেটিক সিলেক্ট করে থাকবে এবং ডিস্ট্রিক্ট কী রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এই কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কত তারিখে এটা ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটি এখানে বসাবেন। বসানোর পর 7 নম্বরে দেখতে পাচ্ছেন স্টেপ 7, এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ কিনা। যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন, আর যদি হ্যান্ডিক্যাপ না হন তাহলে নোয়ে ক্লিক করবেন। ইয়েস করলে কিন্তু আপনার 40% অবশ্যই লাগবে, নাহলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন না। তাই আপনারা নোয়ে ক্লিক করে তারপরে স্টেপ 8-এ দেখতে পাচ্ছেন যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে ম্যান্ডেটরি দেওয়া রয়েছে 12 পাস। তো পাসিং ইয়ার কত রয়েছে সেটা এখান থেকে লিখে দিবেন। তারপরে আপনার কোন ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন, কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নাম্বার 9-এ দেখতে পাচ্ছেন, স্টেপ 9-এ দেখতে পাচ্ছেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন। যদি আপনাদের হাইয়েস্ট এর থেকে আরও উচ্চতর শিক্ষা থেকে থাকে তাহলে আপনি কি পাস করেছেন সেটা এখান থেকে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে লিখে দেওয়ার পরে তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কত নাম্বার পেয়েছেন, পাসিং ইয়ার কত, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নাম্বার 10-এ দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। এবার আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন বা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি হিন্দি জানেন নাকি বাংলা জানেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 11 নম্বরে দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন আপলোড সিগনেচার। তো এখানে আপনাদেরকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ এখানে টিক বক্সটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার একটা সিগনেচার আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করে দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সমস্ত কাজ শেষ এবং একটি আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যখন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আসবে তখন আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা পরীক্ষার ডেট অনুযায়ী সেই পরীক্ষা সেন্টারে উপস্থিত হবেন।
উপস্থিত হয়ে সেখানে সুন্দরভাবে পরীক্ষাটি দিবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্টে দেখবেন যে আপনার পরীক্ষায় কী রেজাল্ট এসেছে, সেই রেজাল্ট অনুযায়ী আপনার একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে ভাইবা বা মৌখিক টেস্টের জন্য পাঠানো হবে বা ডাকা হবে। সেখানে গিয়ে যদি আপনি পাস করেন তাহলে আপনার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। তো প্রিয় দর্শকবিন্দু, ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের অ্যাপ্লাই করতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।